আসসালামু আলাইকুম। যারা 2025 সালে সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন, অনেকেই চিন্তা করেন যে কোন কাজে গেলে সৌদি আরবে ভালো টাকা ইনকাম করা সম্ভব, বা দেখা যাচ্ছে কোন কাজে গেলে পারে বেশি টাকা আয় করা সম্ভব। তো যদি বলি, সৌদি আরবে 2025 সালে এখন বর্তমান অবস্থা খুবই করুণ অবস্থা চলতেছে। করুণ অবস্থা চলতেছে এটাই কারণ, সেটা হচ্ছে যে সৌদি আরবের এখন বর্তমান অবস্থা এটাই, কাজের একটু সংকট আছে বর্তমানে। দ্বিতীয়ত আকামার সমস্যা আছে। দেখা যাচ্ছে কফিলরা আপনাদের যে সমস্ত বিষয়গুলো দেয়, বেশিরভাগ সময় বিষয়গুলো সঠিক না বা কোনো কোম্পানির না, আসার পরে সাপ্লাই কোম্পানিতে পড়া হয়, যার জন্য আরও অনেক সমস্যা তৈরি হয়। তবে তারপরও সৌদি আরবে কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোতে কাজ করতে পারলে পারে বেশ ভালো পরিমাণ কিছু টাকা পাওয়া যায়। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে ড্রাইভিং সেক্টরটা। এই যে আমাদের কোম্পানিটা সম্পূর্ণ ড্রাইভিং বেজের উপর। সৌদি আরবে কিছু সেক্টরের ভিতরে জনপ্রিয় কিছু সেক্টর আছে যেগুলো হচ্ছে আপনার কাজের সুবিধা ভালো, আবার কি দেখা যাচ্ছে স্যালারিও ভালো, বেতনও ভালো। এর ভিতর সর্বপ্রথম হচ্ছে যে ড্রাইভিং সেক্টরটা সৌদি আরবে খুবই চাহিদা সম্পন্ন একটা সেক্টর। এই সেক্টরে আপনার মনে করেন যে হেভি লাইসেন্সধারী যারা আছে, মানে বাংলাদেশের মতন যারা বড় গাড়ি চালায়, তাদের মতন এই যে আমাদের কোম্পানিটা সম্পূর্ণ ড্রাইভার বেস কোম্পানি। এটা সম্পূর্ণ ড্রাইভার বেস কোম্পানি হওয়ার কারণে এখানে এই যে গাড়ি আছে, যে সমস্ত গাড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার এই যে এই নতুনগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে চাইনিজ কোম্পানি। আজকে চাইনারা আসছে, অডিট করতেছে কোম্পানি, যে গাড়িগুলো নতুন দেশে। আর আছে হচ্ছে জার্মানি তৈরি অ্যাক্ট্রোস আছে, ম্যান আছে, তারপরে হচ্ছে আপনার নিশানের গাড়ি আছে। তো এই সমস্ত গাড়িতে যারা ড্রাইভিং পেশায় আসতে পারবেন, তাদের জন্য সৌদি আরবটা অনেকটা সুবিধা হইবে, স্যালারিটা ভালো পাবেন, তারপর সব কিছু ভালো, সুযোগ সুবিধা ভালো। তবে বাংলাদেশ থেকে দুঃখের বিষয় এটাই, বাংলাদেশ থেকে আপনার ড্রাইভিংয়ের লাইসেন্স ভিসাটা খুব সহজে পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে হয়তো খুবই কম পাওয়া যায়, সরাসরি বড় কোম্পানির ড্রাইভিং লাইসেন্সের ভিসা দেখা যাচ্ছে যে খুবই কম পাওয়া যায়। দ্বিতীয়ত আরও সেক্টর আছে, সেগুলো হচ্ছে আপনার এই যে পাম্পের অপারেটর আছে, যে কোনো সাইডের অপারেটর, তারপরে যে এরকম প্লান্টের অপারেটর যদি হয়ে আসতে পারেন, এগুলোতে ইন্ডিয়া থেকে লোক আসে। তারপরে যে আপনার পাম্প আছে, এই যে সাইডে দেখায় পাম্প আছে, এই সমস্ত পাম্পের যদি অপারেটর হয়ে আসতে পারেন, বা দেখা যাচ্ছে ওই যে শেওয়াল আছে ওইদিকে, ওই শেওয়ালের যদি কি শেওয়ালের কাজ শিখে আসতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সৌদি আরবে খুব একটা কষ্ট করা লাগে না, বেতনগুলো ভালো পাওয়া যায়। আর এই যেগুলো হচ্ছে আমাদের নতুন কোম্পানির গাড়ি, এই গাড়িগুলো হচ্ছে চাইনা থেকে আনছে। আজকে ওই চাইনা কোম্পানির লোকজন সব আসছে, ওরা দেখতেছে যে কাজ কীরকম চলতেছে, গাড়ি কীরকম কী, সব কিছু ওরা দেখতেছে। তো সৌদি আরবের জনপ্রিয় কাজের ভিতরে ড্রাইভিং পেশাটা একটা, অপারেটরের পেশা দুই, তৃতীয়ত হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান কাজ জানেন তাদের জন্য খুব ভালো। তবে এখন বর্তমানে একটু কাজের মানে চাহিদা একটু কম, ইলেকট্রিশিয়ানের কাজ করলেও করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্লাম্বিংয়ের কাজ, এই দেখেন প্লাম্বিংয়ের কাজ করতেছে আমাদের কোম্পানির ভিতরে। কোম্পানি আজকে ফুল গাছ ঘাস এগুলো লাগাচ্ছে, এই বাইরের থেকে আসছে এরা। পুরো একটু চুক্তি মনে হয় আপনার 600 রিয়াল, দুইজন মিলে কাজ করতেছে, তাতে মনে হয় 2 ঘন্টা কাজ করলে এদের কাজ শেষ 600 রিয়ালে। ওরা এই যে এইটুকু কাজ নিয়েছে, এই প্লাম্বিংয়ের কাজ, এরকম বাইরে কাজ পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার এসি টেকনিশিয়ান, তারপরে ফ্রিজের টেকনিশিয়ান, মানে এসি ফ্রিজের আর কি কাজ জানলে পারে ভালো চাহিদা আছে। যেহেতু সৌদি আরব একটা মানে গরমের দেশ, এখানে সবসময় টেম্পারেচার 50-48 এরকম টেম্পারেচার থাকে, যার জন্য সবসময় এসি ব্যবহার হয়, আর এসি নষ্টও হয় বেশি। যার জন্য সৌদি আরবে মনে করেন যে আপনার এসির কাজ, তারপরে ফ্রিজের কাজ, এই কাজগুলোতেও আসতে পারলে পারে খুব ভালো একটা সুবিধা করা যায়। তবে সর্বশেষ একটা কথা কি, বাংলাদেশ থেকে যে সমস্ত ভিসাগুলো দেয় সবই সাপ্লাই কোম্পানির ভিসা, ডাইরেক্ট কোম্পানির কথা বললে বেশি সাপ্লাই কোম্পানির কথা, যার জন্য আমাদের অনেক সমস্যা হয় আসার পরে। দেখা যাচ্ছে আকামা দেয় না, তারপরে দেয় না, অনেক সমস্যা, অনেক ঝামেলা তৈরি হয়। তাই আমার মতে আসতে হইলে পারে দক্ষ হয়ে আসার দরকার সৌদি আরবে 2025 সালে বর্তমান বাজারে। দক্ষ হয়ে যদি আসতে পারেন, যদি কাজ জানেন, ভালো কোনো কাজ জানেন, তাহলে পারে তো আপনার কাজ কোনো না কোনো জায়গা মিলবে। এই যে আর একটা গাড়ি দেখায়, এই দেখেন পানির ট্যাঙ্কি আসতেছে, পানির লরি, ওই যে পানির লরি আসতেছে। এর এক গাড়ি পানি আপনার হচ্ছে কোম্পানির কেনা লাগে 280 রিয়াল দিয়ে। এই পানিগুলো আসে হচ্ছে আপনার ওই বাইরের থেকে। এক গাড়ি পানি লোড করতে ওদের খরচ হয় 20 টাকা, আর তেল খরচ টরচ দিয়ে তাদের গাড়িতে ভালো পরিমাণে থাকে। এই ব্যবসাটা সৌদি আরবে খুব ভালো। তবে এই গাড়িতে যারা ড্রাইভার আছে এদের বেতনও ভালো, 3000-3500 রিয়ালের নিচে কোনো বেতন হয় না, আবার টিপে কমিশন দেয়। তারপরে হচ্ছে আপনার যদি দেখা যাচ্ছে সৌদির সাথে পার্টনারে ব্যবসা নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আরো ভালো কিছু করতে পারেন। সৌদির সাথে যদি পার্টনারে ব্যবসা নিতে পারেন, সৌদির সাথে পার্টনারে ব্যবসা নিতে পারে দেখা যাচ্ছে সমস্ত খরচ খরচা বাদে 50-50, তাতে ভালো পরিমাণে টাকা থাকে। পাকিস্তানিরা কি করে, পাকিস্তানিরা দেখা যাচ্ছে 6 মাস
এই দেশে গরমের সময় যে অঞ্চলে শীত পড়ে এরা কি করে 6 মাস 7 মাস এইখানে পানির ব্যবসাটা করে, তারপরে 6-7 মাস পরে এরা চলে যায় হচ্ছে পাকিস্তান, যা 2-3 মাস যে কয় মাস আর কি শীত থাকে ওই কয় মাস মানে ঠান্ডার সময়টা ওই দেশে থাকে, তারপরে আবার ফের এসে এখানে করে। আর এই যে একের পর এক গাড়ি আসতেছে কোম্পানির ভিতর লোড হচ্ছে। তবে ড্রাইভিং পেশায় যদি আসতে পারেন সবথেকে ভালো হয় সৌদি আরবের বর্তমান যুগে, সৌদি আরবের এক হিসাবে বর্তমানে সবচেয়ে ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে, ফ্রিজের, তারপরে এসির কাজ আছে, তারপর আরও কিছু কাজ আছে, যার জন্য এই সমস্ত কিছুর ভিতরে যদি আসতে পারেন তাহলে মোটামুটি ভালো হয়। তবে অপারেটর তারপরে যে ড্রাইভিং এর পেশায় আসতে, তবে বাংলাদেশের দুঃখের কথা একটাই, যতগুলো ভিসা যতগুলো যা দেয় সবই সাপ্লাই কোম্পানি, যার জন্য বাঙালিদের আসার পর অনেক কষ্ট হয়। তো ভাই 2025 সালে এখন যারা আসবেন একটু বুঝে শুনে আসেন।